আমি আছি আমি আছি কিন্তু আমি বলছিলাম যে মানে তোমার এই অবস্থায় সব সময় তোমার পাশে তো একটা মানুষ দরকার। ছি ছি ভাইজান, আপনি এটা কি বললেন? আমি সারাক্ষণ চিৎকার চেঁচামেচি করি, ঠিক আছে, তাই বলে আপনাকে দিয়ে কাপড় শুকাতে দিব? ঘরে বসে হাসি তামাশা করলে হয় না? খোলা ছাদে এভাবে ঘুরে বেড়ানোর কি দরকার? বাসা চেনা কোনো ঘটনা নাকি? তোমাকে চিনবো আর বাসা চিনবো না? নোমান ভাই আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। চলে যাবো বলে তো আসিনি। আপনি আসলে চানটা কি? সেটা তুমি খুব ভালো করেই জানো আমি তোমার থেকে কি চাই। আমি তোমার সাথে গল্প করতে চাই, তোমার সাথে কথা বলতে চাই। যাও ভেতরে গিয়ে রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে ঘুরতে যাও। কি আশ্চর্য কথা, আমি আপনার সাথে কেন ঘুরতে যাব? ওকে, ঘুরতে না গেলে আমার কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে গল্প করতে চাই, কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে চাই। নোমান ভাই এটা ক্যাম্পাস না, এটা আমার বাসা। আশেপাশের লোকজন দেখছে, এখানে সিনক্রেট করবেন না। আমি কোনো সিন ক্রিয়েট করছি না। আসলে এখানে দাঁড়িয়ে কথা বলতে আমিও চাই না। তোমাকে বললাম চলো বাইরে যাই, ঘুরতে ঘুরতে কথা বলি, তুমি যাবে না। আচ্ছা ঠিক আছে, চলো বাসার ভেতরে গিয়ে দেখো। আপনার সাহস তো কম না, আপনি বাসার ভিতর যেতে যাচ্ছেন? সাহস না থাকলে প্রেম করবো কিভাবে? নোমান ভাই আমি আপনার দুইটা পায়ে পড়ি, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। চাচি দেখলে সর্বনাশ হয়ে যাবে, আমাকে বাসা থেকে বের করে দিবে, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আরে এত ভয় পেলে হয় নাকি? চলো তোমার চাচির সাথে পরিচয় করিয়ে দাও, আমি কথা বলবো চাচির সাথে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি আবল তাবল বকছেন? আরে আবল তাবল না, আমি একদম ঠিকঠাক বলতেছি। তোমাকে অনেকবার বলছি কিন্তু তুমি পাত্তা দাও না। এবার চলো সরাসরি তোমার চাচির সাথে কথা বলবো। চলো। চাচির সাথে কি কথা বলবেন? বলবো যে আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে অনেকবার বলছি আমি আপনাকে ভালোবাসি না। এখন বাসো না, পরে হয়তো ঠিকই ভালোবাসবে। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আমি কিন্তু না হলে লোকজন ডাকতে বাধ্য হব। তুমি লোক ডাকো, আমার কোনো সমস্যা নেই। জেরিন, হ্যাঁ জেরিন। ডাকছে? আমি কিন্তু সত্যি সত্যি লোক ডাকবো। সত্যি সত্যি উপর থেকে ডাকছে? জি চাচি। রাস্তায় দাঁড়িয়ে এত কিসের কথা? ওনাকে নিয়ে ভিতরে আয়। চলো উপরে যেতে বলছে। নোমান ভাই আপনি আপনি প্লিজ উপরে যাবেন না, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আসো তো। ওয়াও মামা, দেখছো ডেস্টিনেশন ওয়েডিং কি সুন্দর। পজ দে মামা, একটু পজ। আর কি হইলো? কিসে? পৃথিবীতে কত প্রজাতি আছে না, হ্যাঁ কিন্তু কোনো প্রজাতি বিয়ে করে না, শুধুমাত্র মানুষ বিয়ে করে। আর এই মানুষই সবচেয়ে বড় শিক্ষিত। নটি। তোমরা মামা ভাগ্নে বসে এখানে হাসি তামাশা করছো? আরে মামা ভাগ্নের সম্পর্ক তো হাসি তামাশারি, তোর কি হিংসা হচ্ছে? আর তোর যদি বেশি হিংসা হয় তাহলে তুই বসে মামার কাছ থেকে জোক শুন, অনেক আনন্দ পাবি। শোনো ভাইয়া, জোকস কখনো ভালো হয় না, জোকস হয় পচা। আরে যদি পচা জিনিস থেকে যদি মানুষ একটু আনন্দ পায় তো পচা জিনিসই শোন, বস। এখানে আনন্দের কিছু নেই। তুমি যাও তো ওইখানে গিয়ে ড্রয়িং রুম থেকে জেনিনকে উদ্ধার করো। জেনে কি হয়েছে? জেনিনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর এই ঝড়ের নাম শিউলি ঝড়। আর এটা তো নিত্যদিনের ব্যাপার, এটা নিয়ে এত টেনশন করছিস কেন? টেনশনের একটু বিষয় আছে, মানে জেরিনের পেছনে পেছনে একটা ছেলে চলে এসেছে, বলছে সে জেরিনকে ভালোবাসে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, একটা মেয়ের পিছনে একটা ছেলে আসবে। সেটা তুমি তোমার বোনকে গিয়ে বুঝাও, কিন্তু এখানে আরো একটা প্রবলেম আছে। আরো প্রবলেম আছে? ছেলেটা বলছে সে জেরিনকে নাকি ভালোবাসে, আবার জেরিন বলছে সে ছেলেটাকে ভালোবাসে না। কিরে মামা, প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ জিনিসটা তো একটু ঘোলাটে। আসল ঘটনাটা বলতো। কি হয়েছে খুলে বলতো। আর কি বলবো, জেরিনকে মা খুব বকাবকি করছে, বেচারি। ও, জেরিনকে মা খুব বকাবকি করছে আর তুমি জেরিনকে ওর মধ্যে ফেলে রেখে চলে আসছো, তাই না? আমি কি করব? আমার কথা কি মা শুনবে নাকি? আরে আমি তো তোমাদের কাছে এই কারণেই আসলাম, তোমরা গিয়ে ওকে উদ্ধার করো। আরে চল তো ভাগ না, একটু দেখে আসি ঘটনাটা কি। মামা বসো, আইডিয়া। আবার কি? আরে আমার মনে হয় তুমি গেলে ভালো হবে। হ্যাঁ, আমাদের থেকে তো তুমি তোমার বোনকে ভালো বুঝো, তুমি গেলে ঝড়টাকে তুমি থামাইতে পারবা। আমরা গেলে কি হবে জানো? ঝড় আরো বেড়ে যাবে, অনেক রাগারাগি হবে, অনেক চিল্লাচিল্লি হবে। তার চেয়ে বরং তুমি যাও, তুমি ম্যানেজ করো। হ্যাঁ,
এটা ঠিক বলেছো ভাইয়া, কারণ আমরা আসলে হ্যান্ডেল করতে পারবো না। বরং তোমার কাছ থেকে প্রয়োজন হলে আমরা বাকি ঘটনাটা শুনে নিই। তোর সাহস দেখে না সত্যি আমি অবাক হচ্ছি। চাচি আমি তাকে আসতে বলি নাই। তুই আসতে বলিস না, ওর মিশে চলে আসলো। ঠিকানা কোথায় পেলো? সত্যি করে বল, তার সাথে তোর সম্পর্ক কতদিনের? চাচি আমি তো বললাম আমি কিছু করি নাই। ওকে, তোরা যেহেতু বলছিস, Yes. আমার জন্য একটু দোয়া কর। ইয়েস মামা আল্লাহ আমাকে শক্তি দাও, শক্তি এই দাও। ঝড়ের মোকাবেলা যেন আমি করতে পারি। ইয়েস মামা গো গো মামা গো। এই এই তুই কোথায় যাচ্ছিস? তুই বয়। আরে কেন বসবো? তোর সাথে আমার অনেক কথা আছে। তোমার সাথে আমার কিসের কথা? আমার সাথে কিসের কথা? কি কথা তাহার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আছে। তুমি বসে বসে ঘাস খাও। আরে সুরঞ্জনা, সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জন, নক্ষত্রের রূপালী সে আগুন ভরা রাত। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো এই হৃদয় আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো। এক চট দিলে না সব সত্যি কথা বের হয়ে আসবে। কি শুরু করলা? কি হয়েছে কি হয় নাই সেটা বল। এই বাড়ির মান সম্মান সব শেষ করে দিল এই মেয়ে। চাচি মান সম্মান যাওয়ার মতো কিন্তু কিছু করি নাই আমি। সাহস দেখলি? অন্যায় করে আবার মুখে মুখে কথা বলে। তুমি যাও তো আব্বা, আমি জেরিনের সাথে কথা বলতেছি। তুই কি কথা বলবি? কথা বলে কি হবে? কথা বলার মতো কোনো কিছু কি বাকি রাখছে এই মেয়ে? আচ্ছা তুমি থামো, আমি জেরিনের সাথে কথা বলতেছি। তাই কি ছিল বলতো, কে আসছিল বাসায়? আমার ভার্সিটির একটা ছেলে আসছিল, কিন্তু বিশ্বাস করো মামা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক না থাকলে ভার্সিটির একটা ছেলে বাড়ি পর্যন্ত চলে আসে, আর তুই তার সাথে গিয়ে রাস্তায় কথা বলিস? হ্যাঁ, কথা বলার কি সিঁড়ি! বাড়ির মান সম্মান কিচ্ছু রাখলো না, রাস্তার মাঝখানে দাঁড়ায় দুইজনে মিলে চিৎকার চেঁচামেচি করছিল। জেরিন, আপা যা বলছে সব সত্যি? ভার্সিটির একটা ছেলে যদি বাড়ি পর্যন্ত চলে আসে আমার কি করার? তুই আর কি করবি? করার তো কিছু বাকি রাখছিস বলে আমার মনে হয় না। তা নাহলে ওই ছেলের এত বড় সাহস কি করে হয়? আমার তো মনে হয় না ওই ছেলে ভদ্র ঘরের কোনো ছেলে। কত বড় সাহস আমার মুখের উপরে এসে বলে গেল ওই ছেলে ওকে ভালোবাসে। আর ও বলে ও কিচ্ছু জানে না। ছি 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 ছি, এই কথা যদি ওর বাবা জানে না, আমাকে কথা শোনাতে বাদ রাখবে মনে করছিস? এত সাবধান করেও শেষ রক্ষা হলো না। আমি আর কত চোখে চোখে রাখবো? শেষ পর্যন্ত রাস্তার একটা লাফাঙ্গা ছেলের সাথে প্রেম করে। এখন না আমি বুঝতে পারতেছি রাত করে কেন ও বাড়িতে ফিরে। চাচি এইবার কিন্তু আপনি বেশি বেশি বলতেছেন। দেখছিস সাহস কত বড়! আমার মুখে মুখে কথা বলে। এই জন্য আমি আমার বাড়িতে রেখে লেখাপড়া করাচ্ছি। আপা প্লিজ আর একটা কথা না, তুমি থামো। এই তুই রুমে যা। আজকের পর থেকে ওই ছেলে যদি কোনো ঝামেলা করে বা কোনো তোকে ডিস্টার্ব করতে চায় তুই আমাকে বলবি। প্রয়োজন হলে আমি তোরে ভার্সিটি নিয়ে যাবো, নিয়ে আসবো, ঠিক আছে? যা রুমে যা। দেখলি কেমন চ্যাটাং চ্যাটাং করে মুখে মুখে কথা বলে? বেশি কথা বল। একটা ভার্সিটি পড়া মেয়ে, তার পিছে দুই চারটা ছেলে থাকবেই। আর মেয়ে যদি নাও চায়, দুই চারটা ছেলে এমনিতেই তার পিছনে থাকে। যেদিন তার বাচ্চা মেয়ে না, তাই না? ও ভার্সিটিতে পড়ে। তোমার এতটা শাসন করা ঠিক হয় না, একদমই ঠিক হয় না। তুই ওর পক্ষ নিয়ে কথা বলিস, তাই না? তুই এসবের কি বুঝিস? হ্যাঁ, পরিচয় থাকলে কেউ বাড়ি পর্যন্ত চলে আসে না আর বলে না একে অপরকে ভালোবাসি। আর জেরিন দেখ দিব্যি অস্বীকার করছে আমার সামনে। আসলে না আমার ভুল হয়েছে ওকে এই বাড়িতে আশ্রয় দেওয়াটা।
বেটার লাগছে আগে থেকে? হুম, এখন ঠিক আছে। আমি একটা কাজ করি। কি হয়েছে তোমার? চোখের পানি, কিছু হয়েছে বলো? তুই কি আমার কাছে কোনো কথা গোপন করেছিস? আমি কি লুকাবো? আমি কি লুকাবো? লুকানোর মতো তো তেমন কিছু নাই। তোর দাদি যে ঢাকায় এসেছে, তুই সে কথা তো আমাকে জানাসনি। না মানে আম্মু, ব্যাপারটা হচ্ছে যে তুমি আমাকে ইউএসএ নিয়ে যেতে চাও, দাদি ঢাকায়, ওখানে ওই বাড়ির এই অবস্থা সব মিলাই ঝিলে আমি এতটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি কখন কোথায় কি করব না করব, কখন বলবো, আমি না বলতে চাইছি। হ্যাঁ, আমি মানে পুরো ব্যাপারটা আমি তোমাকে তোর বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তানও এসেছে, সে তোকে নিয়েই থাকতে চায়, তাও তো আমাকে বলিসনি। আম্মু, তাহলে তুই এই জন্য ইউএসএতে আমার সাথে যেতে চাইছিস না? না আম্মু, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে তো আমি একটা ক্যারিয়ার গড়তে চাই, অ্যাক্টিংয়ের দিকে আগাচ্ছি। ইউএসএতে গেলে নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, নতুন মানুষ, সব মিলিয়ে তো কীভাবে কী করবো এটাও তো একটা বিষয়। রুশো, তুই আমাকে এতটাই বোকা ভাবিস না। এই জন্যই আমার সাথে ইউএসএতে যেতে চাইছিস না, সেটা ঠিক নয়। তুই আসলে আমার চেয়ে তোর বাবাকেই বেশি প্রাধান্য দিস। আমি কি তোর জন্য কিচ্ছু করিনি? কিচ্ছু করিনি রুশো। আম্মু, তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ। ব্যাপারটা ব্যাপারটা একদম এরকম না। আমি তো তোমার কাছে সময় চাইছি, আমি তো বলছি আমি তোমার সাথে থাকবো। আমি তো ইউএস যাব না একবারও বলিনি। কিন্তু আমাকে সবকিছুর সাথে ডিল করতে দাও, একটু সময় দাও। আমার এই কমপ্লেক্সিটি গুলো শেষ হইলেই আমি তোমার সাথে চলবো। তুই তুই আমার কাছে সময় চাইছিস? তুই আমার কাছে সময় চেয়েছিলি, মানে যাতে আমার সময় শেষ হয়ে যায়। আর তুমি শুধু শুধু আমাকে ব্লেম দিচ্ছ। দেখো, ব্যাপারটা এরকম একদমই না। তুমি বুঝতে পারতেছো না আমি কত কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাকে এগুলোর সাথে ডিল করতে একটু সময় দাও। আমি তো তোমার কাছে সময় চেয়ে নিছি, তাই না? তুমি একটু সময় দাও আমাকে। আমি তো বলি নাই যে আমি তোমার সাথে যাবো না বা তোমার সাথে থাকবো না, আমি তো আছি তোমার সাথে। আমাকে সবকিছুর সাথে একটু ডিল করতে দাও। তুই তুই আমার কাছে সময় চেয়েছিলি এই জন্যে, যাতে আমার ইউএসএ তে ফেরার সময় হয়ে যায়, আর তুই তোর বাবার সাথে সময় বেশি কাটাতে পারিস। রোশো, আসলে তুই কি বলতে চাস আমাকে বলতে পারিস? বাবা তো, আমি তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? বাবার নেই। কি বলছিস তুই?
রে? দাদি তুমি কাঁদছো কেন? কই, কাছে না তো, তুই ভুল দেখেছিস। আমি নিজে দেখেছি তুমি কাঁদছিলে। কাঁদছিলাম না, বললাম না। দাদি কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তাহলে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ? কিচ্ছু লুকাচ্ছি না রে। হঠাৎ তোর বাবা মায়ের কথা মনে পড়লো। তোকে নিয়ে কত একটা সুন্দর সংসার ছিল ওদের, একটা অ্যাক্সিডেন্ট সব তছনছ করে দিয়ে গেল। দাদি মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, আর সেই অ্যাক্সিডেন্টে তো অনেক মানুষ মারা গিয়েছে। তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, কোথায় আমি তোকে বোঝাবো, সান্ত্বনা দেব, আর তুই আমাকে। মেনে নিতে হবে দাদু, নিয়তি কখন কার জন্য কি লিখে রেখেছে সেটা আমরা কেউ জানি না। নিয়তির উপর আমাদের কারো হাত নেই, সেটা আমি বুঝি রে দাদু, কিন্তু কিন্তু কেন জানি মানতে পারি না যে একটু যদি সাবধান হতো আমার ছেলেটা, তাহলে বোধহয় এত বড় একটা দুর্ঘটনা হতো না। অন্তত তোকে এরকম অথই সাগরে আজকে ভাসতে হতো না। ছোটবেলা থেকেই আমার ছেলেটা খুব খামখেয়ালি ছিল, কোনো কিছুকেই সিরিয়াসলি নেয়নি, আর যার জন্যে আজকে তোকে এভাবে অথই সাগরে ভাসতে হচ্ছে। তুমি তো আছো দাদু, তোমার মতো একটা দাদি থাকলে এরকম অথই সাগর পাড়ি দেওয়া কোনো ব্যাপারই না। আর শোনো, এখন এসব কান্নাকাটি বাদ দাও। আর আরেকটা কথা, তুমি যে বৃদ্ধাশ্রমে যাওয়ার প্ল্যান করছো সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝেছো? তাহলে আমি থাকবো কোথায়? আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে। সেখানেই থাকবো। এটা তোর মামার বাড়ি, আমার তো না। তো কি হয়েছে দাদি, আমরা তো সারা জীবন এখানে থাকবো না। আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে একটা পার্ট টাইম জব খুঁজে নিব। হ্যাঁ একটু প্রেশার হবে, কিন্তু দেখো আমি ঠিকই সব কিছু ম্যানেজ করে ফেলবো। তারপর আমরা ছোট্ট একটা বাসা নিব, যেখানে আমি আর তুমি, দাদি আর নাতি শান্তিতে থাকবো। ততদিন একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এখানে এমনিতেও সবাই খুব ভালো। হ্যাঁ মেজো মামি একটু কেমন যেন, কিন্তু মানুষ খারাপ না, উনি ভালো মানুষ। দেখছো তো পুরো ফ্যামিলিটাকে একাই সামলাচ্ছে, এই কারণে একটু এরকম। তাছাড়া সে মানুষ খারাপ না, ভালোই। ভালো না চাই, আজ তো বেয়াদব একটা। কি দাদি তুমি? বলবো না তো কি, হ্যাঁ? অত বড় একটা মেয়েকে এরকম করে বকে নাকি কেউ? তারপর আমার সামনে কেমন করে বকলো মেয়েটাকে। দাদি আমার মা আমাকে কখনো বকেছে আমার মনে পড়ে না। না, তোর মা তোকে কখনো বকেনি। তার একটা কারণ অবশ্যই ছিল। কি কারণ দাদি? তোর বাবা তোর মাকে বলে দিয়েছিল, খবরদার আমার ছোট্ট মাকে কখনো তুমি বকবে না। সেটা নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি যে আমি থাকতে থাকতে সমস্ত সম্পত্তি ভাগ করে 3 ভাইয়ের মধ্যে আর মেহেরিনের অংশটুকু ফ্রিদাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। তুমি থাকতে থাকতে মানে তুমি কোথায় যাচ্ছ? আমি তো ছাদে ছিলাম, দেখলাম সে হাঁটাহাঁটি করতেছে, চোখাচোখি হইলো, আমি নিচে গেলাম যদি চাচি দেখলে বকাবকি করে তাই, কিন্তু চাচি তাকে দেখে উপরে নিয়ে এসে অপমান করলো। আচ্ছা বাদ দে, তুই আমাকে একটা কথা বলতো, তুই ছেলেটাকে একেবারেই ভালোবাসিস না? আমি ভরিতে করলাম? আমি কার জন্য কি করি? সারাটা জীবন আমি কি করলাম, এখন আজকে আমার এই কথা শুনতে হচ্ছে? আমি কি তোর কোনো অভাব রেখেছি? কোনো অভাব রাখো নাই, কোনো অভাব রাখো নাই। ছোটবেলা থেকে বাবা মা পাইছি আমি,
বাবা মার অভাব তো ছোটবেলা থেকেই ছিল। কোনো অভাব রাখো নাই। তোমার সাহস কত বড়? কোন মুখে বলো তুমি কোনো অভাব রাখো নাই? হ্যাঁ, টাকা পয়সা এগুলো দিয়ে কি অভাব মেটে? চোরাস্তাতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।